আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো গাইস, বরাবরের মতো আবার হাজির হলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আম দিয়ে আমসত্ত্ব রেসিপি। এই সিজনে কিন্তু অনেক বেশি কাঁচা আম পাওয়া যায়। আমরা কিন্তু কাঁচা আমটা দিয়ে আমসত্ত্ব বানিয়ে সারা বছর সংরক্ষণ করতে পারবো। তো চলুন রেসিপিতে যাওয়া যাক। কাঁচা আমের আমসত্ত্বটা বানানোর জন্য প্রথমে আমার লাগছে কাঁচা আম। এখানের মধ্যে আমি 1 কেজি থেকে একটু বেশি নিয়ে নিচ্ছি কাঁচা আম। এই আমগুলো কিন্তু অনেকটাই কাঁচা, তো এখন এগুলোর বাহিরের যে খোসাটা আছে ওটাকে আমি ছাড়িয়ে নিবো। সবগুলো কাঁচা আমের খোসাটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। তারপরে এই আমগুলোর মাঝখান দিয়ে আমি কেটে নিব। মাঝখান দিয়ে ছুরি দিয়ে এক কাটা দিব। তারপর এগুলোকে আমি ছোট ছোট টুকরা করে কেটে নিব। এটার মাঝখানের যে আটিটা থাকবে ওই আটিটাকে কিন্তু ফেলে দিব। এইভাবে ছোট ছোট টুকরা করলে কিন্তু এগুলো সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। তো আমি সবগুলো আমকে এরকম ছোট ছোট টুকরা করে কেটে নিব। সবগুলো আম যখন কাটা শেষ হয়ে যাবে তখন এগুলোকে আমি পানি দিয়ে ভালো মতো ধুয়ে নিব। এগুলোকে কিন্তু খুব ভালো মতো ধুয়ে নিব যাতে এগুলোর মধ্যে কোনো রকমের কষ বা ময়লা না থাকে। তারপর এগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা কিন্তু আপনাদের আমটা বুঝে দিতে হবে। তো এখানের মধ্যে আমি 1.5 কেজির মতো আমের জন্য নিয়ে দিচ্ছি 4 কাপ পরিমাণে পানি। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু হাইয়ে থাকবে। এটাকে আমি ঢাকনা দিয়ে 20 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। 20 মিনিটের মধ্যেই কিন্তু এটা সম্পূর্ণটা সিদ্ধ হয়ে যাবে। 20 মিনিট পর দেখতে পারবেন এটা কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে। তখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে আমি যে পাত্রের মধ্যে রান্না করব ওটার উপরেই একটা চালনি দিয়ে দিচ্ছি। মানে এই সম্পূর্ণ মিক্সারটাকে আমি এখন চালনি দিয়ে ভালো মতো ছেঁকে নিব, কারণ যে আঁশ জাতীয় অংশটা আছে ওই অংশটা যেন বের হয়ে যায়। একটা স্প্যাচুলা দিয়ে এটাকে খুব ভালো মতো নেড়ে আমি আমের পিউরিটা বের করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন সবগুলো আমের পিউরি বের করার পর কিন্তু এরকম আঁশ জাতীয় অংশগুলো বের হয়েছে। তো এগুলোকে এখন আমি ফেলে দিব। আর আমার আমের পিউরিটা কিন্তু অনেক বেশি স্মুথ হয়েছে। আপনারা কিন্তু এই মিক্সারটাকে একটু চেড়ে নেওয়ার চেষ্টা করবেন, এর ফলে কিন্তু অনেক বেশি ভালো হয়। তো এখন এটাকে আমি চুলায় বসিয়ে দিচ্ছি। চুলায় বসিয়ে এটাকে আমি একটু জাল করে ঘন করে নিব। তারপর এখানের মধ্যে আমি দিয়ে দিব 1.5 কাপ পরিমাণে চিনি। চিনিটা দিয়ে এটাকে একটু ভালো মতো মিশিয়ে নিতে হবে। তো যখন এটা একটু ঘন হয়ে ফুটতে শুরু করবে তখন এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ গোলমরিচের গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটু বিট লবণ আর সামান্য একটু সাদা লবণ। তো সবগুলো উপকরণকে ভালো মতো মিশিয়ে নিব। এখন এখানের মধ্যে আমি একটু ফুড কালার ইউজ করব। যেহেতু এটা কাঁচা আম, তো ওই ভাইবসটা আনার জন্য আমি এখানের মধ্যে দিয়ে দিচ্ছি সবুজ ফুড কালার। এইটা টোটালি অপশনাল, আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন। তো এটা দিয়ে আমি একটু ভালো মতো মিশিয়ে নিচ্ছি। বেশি কিন্তু দিইনি, 2 থেকে 3 ফোঁটা দিচ্ছি। তারপর এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, শুকনো মরিচের গুঁড়া যেটাকে বলা হয়। তো এটা দিয়ে একটু ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এই আমসত্ত্বটা কিন্তু টক ঝাল মিষ্টি হলেই ভালো লাগে। তো তারপর যখন এটা ঘন হয়ে আসবে তখনই আমি এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। আমসত্ত্বগুলোকে আমি কয়েকটা স্টিলের প্লেটের মধ্যে বসাবো। তার জন্য প্রথমে একটা প্লেট নিয়ে নিচ্ছি। এটা নিচে আমি দিয়ে দিব সয়াবিন তেল। সয়াবিন তেল ব্রাশ করে নিলে কি হয়, যখন আমসত্ত্বটা খুব ভালো মতো সেট হয়ে যায় তখন এটা উঠাতে কিন্তু কোনো রকমের সমস্যা হয় না, খুব সহজেই এটা উঠানো যায়। তো তেলটাকে ব্রাশ করে আমি এখানের মধ্যে আমসত্ত্বের মিক্সারটা দিয়ে দিব। আপনারা কিন্তু প্রত্যেক প্লেটের জন্য আপনাদের পরিমাণ অনুযায়ী আমসত্ত্বের মিক্সারটা দিতে পারেন। দিয়ে তারপরে এটাকে চামচের সাহায্যে একটু পাতলা করে নিব। এরকম করে আমি একটা বড় ট্রের মধ্যেও দিয়েছি, আরো একটা ট্রের মধ্যে দিয়েছিলাম, মোটামুটি 3টা ট্রের মধ্যে দিয়েছি। তো এগুলোকে এখন আমি শুকাতে দিব। এগুলোকে আমি চুলার নিচে শুকিয়েছি। চুলার নিচে দেওয়ার কারণে কিন্তু আমার 2 দিন সময় লেগেছে। তো দেখতে পাচ্ছেন আমার আমসত্ত্বগুলো কিন্তু একদমই রেডি। তো এখন এগুলোকে আমি উঠিয়ে নিব। নিচে তেল দেওয়ার কারণে কিন্তু এগুলো খুব সহজেই উঠে যাচ্ছে। তো এখন আমসত্ত্বগুলোকে আমি কেটে নিব। এগুলোর মাঝখান দিয়ে আমি একটা ভাগ করে তারপর এগুলোকে রোল করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে সাইজ করে রাখতে পারেন। এখন আমি বড় ট্রের আমসত্ত্বগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমি এগুলোকে টানছি, এগুলো কিন্তু ছিটছে না। তো এখন এগুলোকে আমি ডেকোরেশনের জন্য ছোট একটা প্লেটের মধ্যে এগুলোকে সাজিয়ে দিব। তাহলে কিন্তু আমাদের আমসত্ত্বটা একদমই রেডি। দেখতেই তো পারলেন খুব সহজেই কিন্তু এটা তৈরি করা যায়। আর খেতেও কিন্তু অনেক বেশি মজার হয় এটা। আপনারা চাইলে কিন্তু বাসায় এটা খুব সহজেই তৈরি করতে পারেন। আজকে ভিডিওটি ছিল এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আজকে ছোট বড় সবার পছন্দের একটি খাবারের রেসিপি নিয়ে আসলাম। আমসত্ত্ব কিন্তু আমাদের সবারই অনেক বেশি পছন্দের, তবে এটা ঝামেলা মনে করে অনেকেই আর এই কাজে হাত বাড়ায় না। আজকে একদম 2 দিনের মধ্যেই তৈরি করে ফেলতে পারবেন কোনো রকমের রোদ ছাড়া। কিভাবে বানাবেন ওইটা রেসিপি শেয়ার করবো। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক। প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1.5 কেজি পরিমাণে আম। তো আমটাকে আমি খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিব। আমের খোসাটা আমি ছিলে ফেলেছি। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর মতো পরিষ্কার করে নেওয়া শেষ। এখন এই আমটাকে আমি একটু পাতলা পাতলা করে কেটে নিব। এভাবে একটু কেটে নেওয়ার ফলে কিন্তু আমটা খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এগুলো কিরকম কেটে নেওয়ার পর এখন আমি চুলা একটা প্যান বসিয়ে এই আমগুলো দিয়ে দিচ্ছি। আর তারপর এখানের মধ্যে আমি দিয়ে দিব 2.5 কাপ পরিমাণে পানি। পানিটা দেওয়ার পর এখন আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব। ঢাকনা দিয়ে এটাকে আমি 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। 10 মিনিটের মধ্যে কিন্তু এটা হাফ সিদ্ধ হয়ে যাবে। তো আমি একটু ঢাকনাটা সরিয়ে এটাকে একটু নেড়ে দিয়েছি, এতে করে নিচে দিয়ে কিন্তু আর লেগে যাবে না। তো দেখতে পাচ্ছেন এরকমটা সিদ্ধ হয়েছে। তো এটাকে আমি আবারও ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি আরো 10 মিনিটের জন্য। তো দেখতে পাচ্ছেন 20 মিনিটের মধ্যে কিন্তু আমগুলো একদম প্রপারলি সিদ্ধ হয়ে যাবে। আর কালারটাও কিন্তু অনেকটা স্বচ্ছ হয়ে গিয়েছে, দেখেই বোঝা যাচ্ছে যেটা অনেকটা পরিমাণে সিদ্ধ হয়ে গিয়েছে। তো চুলা থেকে নামিয়ে নিয়েছি আর একটু ঠান্ডা করে নিব। এখন আমি একটা হ্যান্ড ম্যাশারের সাহায্যে এটাকে খুব ভালো মতো ম্যাশ করে নিচ্ছি। যদি আপনাদের হাতের কাছে এটা না থাকে আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন। তো আমি এটা দিয়ে খুব ভালো মতো একটু ম্যাশ করে নিচ্ছি। আর এখন আমি একটা বাটি নিয়ে নিব। বাটির উপর একটা চালনি নিয়ে নিচ্ছি। আর তারপর আমের পিউরিটা একটু একটু করে দিয়ে দিব চালনির উপরে। তারপর এটাকে খুব ভালো মতো ছেঁকে নিব।
আপনারা চাইলে না ছেঁকেও বানাতে পারেন, তবে ছেঁকে নিলে কিন্তু খুব স্মুথ একটা আমসত্ব হবে, খেতেও ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন খুব ভালো মতো এটাকে চেলে নেওয়ার পর এরকম একটা স্মুথ ব্যাটার বের হয়েছে, দেখতে পাচ্ছেন। তো এখন এটাকে আমি রান্না করবো, তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি। এই চিনিটাকে এখন আমি ক্যারামেল বানাবো। চিনিটা ক্যারামেল বানানোর ফলে আমসত্বটা খুব সুন্দর একটা কালার আসবে, এক্সট্রা আর কোনো রকমের কালার কিন্তু অ্যাড করা হবে না। তো এটা কিন্তু অনেকটা বেশি হেলদিও হবে। তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমি ক্যারামেলটা বানিয়ে নিচ্ছি। ক্যারামেলের কালারটা একটু সুন্দর নেবেন, তাহলে কিন্তু দেখবেন যে আমসত্বটাও খুব সুন্দর একটা কালার চলে আসছে। এরকম একটু ব্রাউন টাইপের কালার চলে আসলে আমি এখানের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে পানি। পানিটা দেওয়ার পর এটা কিন্তু একটু দলা পেকে যাবে, তবে এটা ভয়ের কিছু নেই। মিনিট 10 যদি এটাকে আপনারা জাল করতে থাকেন, দেখবেন যে এটা খুব সুন্দর মতো গলে গিয়েছে। তো ওই পর্যায়ে আমি এখানের মধ্যে যে আমের পিউরিটা আমরা বানিয়ে রেখেছিলাম ওইখান থেকে হাফ অংশ দিয়ে দিচ্ছি, আর তারপর খুব ভালো মতো মিশিয়ে নিব আমের সাথে ক্যারামেলটা, আর তারপর বাকিটাও দিয়ে দিব। এখন খুব ভালো মতো মিশাতে মিশাতে দেখবেন যে খুব সুন্দর একটা কালার চলে আসছে। অবশ্যই অনেকক্ষণ ধরে জাল করতে হবে, অনবরত নেড়ে চেড়ে জাল করবেন, এতে করে সাইড দিয়ে আর লেগে যাবে না বা উপরে মোটা শহরও বসে যাবে না। তো এই পর্যায়ে আমি এখানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া, এতে করে ঝাল টক মিষ্টি একটা ফ্লেভার আসবে। আর এখন এখানের মধ্যে আমি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি কয়েকটা দারচিনি। আপনাদের যদি অন্যান্য কোনো ফ্লেভার পছন্দ হয়ে থাকে আপনারা সেটাও অ্যাড করতে পারেন। তো তারপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে অনবরত নেড়ে চেড়ে আমি এটাকে জাল করে নিয়েছি। একটু ঘন হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিয়েছি। তো এখন আমি এগুলোকে যে ট্রের মধ্যে বানাবো ওই ট্রেগুলোর মধ্যে আমি কিছুটা পরিমাণে তেল লাগিয়ে নিচ্ছি, এতে করে আমসত্বটা যখন আমরা আনমোল্ড করবো খুব সহজে কিন্তু করা যাবে। তো গরম গরম অবস্থায় আমি ট্রের মধ্যে এই আমসত্বগুলোর ব্যাটারটা দিয়ে দিচ্ছি, আর তারপর এটাকে একটু ড্যাব করে নিচ্ছি যাতে করে এটা খুব সুন্দর স্মুথ হয়। তো এখন এটাকে আমি 2 দিনের জন্য ফ্যানের নিচে রেখে দিব। যতক্ষণ পর্যন্ত চুলাটা জ্বালানো ছিল ততক্ষণ কিন্তু আমি চুলার নিচে রেখে দিয়েছিলাম, আর যখন আমরা চুলা বন্ধ করে দিয়েছি তখন কিন্তু আমরা ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম। এভাবে কিন্তু আমসত্বটা খুব সুন্দর মতো জমে গিয়েছে, আর আপনারা দেখেই বুঝতে পারছেন যেটা কতটা পরিমাণে জমেছে। আর আমি কিন্তু এটা কোন রকমের রোদ দেইনি, একদম বাসার ভিতরেই ছিল। তো দেখতে পাচ্ছেন এখন আমি কেটে এটাকে ডেকোরেশন করছি, কতটা পরিমাণে স্মুথ আর গ্লাসি হয়েছে দেখেই বুঝতে পারছেন। খেতেও কিন্তু অনেক বেশি মজা ছিল। আমসত্ব তো আমাদের বরাবরই সবার অনেক বেশি পছন্দের, তো এটা অনেক বেশি মজা ছিল। আপনারা চাইলে কিন্তু এরকম বাসায় বানিয়ে পরিবেশন করতে পারেন, আবার চাইলে আপনারা এটাকে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন। তো আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আজ পর্যন্ত যত কাঁচা আমের আচার খেয়েছি সবচেয়ে বেস্ট হচ্ছে এই আচারটা। আমার তৈরি করা একদম সেরা একটা আচার, এতটা মজা হয় এই আচারটা দেখে বুঝতে পারছেন যে কতটা লোভনীয়। আর বানানো কিন্তু একদম সহজ, অল্প কিছু উপকরণেই তৈরি করে নেওয়া যায়। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক। প্রথমে আমি কিছু আমকে ধুয়ে কেটে নিয়েছি, তো এখন এগুলোকে আমি মাঝখান বরাবর কেটে নিয়েছি। আমি একটা পিস নিয়ে নিচ্ছি, তো তারপর এটাকে এরকম ভাবে কেটে নিব, অর্থাৎ এটাকে যাতে কেটে নেওয়ার পর খুলে না যায় ওরকম ভাবে কেটে নিতে হবে। আপনারা অবশ্যই দেখেই বুঝতে পারছেন। তো এরকম করে আমি সবগুলো আমকে কেটে নিয়েছি। তো এখন এই আমগুলোকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিব, আর তারপর এখানের মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণে চিনি। চিনিটা চাইলে আপনারা পছন্দ অনুযায়ী দিতে পারেন। এখন দিয়ে দিব 1/2 কাপ পরিমাণে সিরকা অর্থাৎ ভিনেগার। ভিনেগার দেওয়ার ফলে কিন্তু এটা আপনারা সারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লবণ। তো এখন সবকিছু খুব ভালো মতো মিশিয়ে আমি 1 ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দিব। 1 ঘন্টা পর দেখতে পাচ্ছেন আমটা কিন্তু একটু শক্ত হয়ে গিয়েছে, আর এটাতে কিন্তু অনেকটা পরিমাণে পানি ছেড়ে দিয়েছে। তো এখন চুলা একটা প্যান বসিয়ে পানি সহকারে আমটা আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি। তো এখন চুলা আঁচ মিডিয়াম টু লো রেখে এটাকে জাল করে নিতে হবে। এরকম যখন ফুটতে শুরু করবে তো ওই পর্যায়ে আপনারা এটাকে আরো 2 মিনিট জাল করে নেবেন, এতে করে আমটা কিন্তু একটু স্বচ্ছ হওয়া শুরু করে দিবে যতটা পরিমাণে জাল করবেন। আর বেশ কিন্তু নাড়াচাড়া করা যাবে না, কারণ এই পর্যায়ে আমটা সিদ্ধ হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি এখানের মধ্যে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণে হলুদ আর 1 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া, এতে করে কালারটা খুবই সুন্দর আসবে। আর মরিচটা দেওয়ার ফলে কিন্তু খুব সুন্দর টকঝাল মিষ্টি একটা ফ্লেভার আসবে আচারের মধ্যে, তো এটি কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। তো সবকিছু খুব ভালো মতো মিশিয়ে আমি অনবরত জাল করে নিচ্ছি। দেখুন পানিটা কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। তো এই পর্যায়ে আমি এখানের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া, আর তারপর সাথে দিয়ে দিব একটা গুঁড়া মশলা, এখানের মধ্যে 5 ফোড়ন আর সাথে গোটা জিরাকে আমি ভালো মতো টেলে তারপর গুঁড়া করে এখানের মধ্যে দিয়ে দিয়েছি। তো এটাকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে অনবরত জাল করে নেওয়ার পর কালারটা খুব সুন্দর আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে। আপনারা দেখেই বুঝতে পারছেন যে আসলে যে এটা গলে ক্যারামেলের মতোই হয়ে যাচ্ছে, তার জন্য কালারটা খুব সুন্দর আসছে। তো এরকম করে আমি অনবরত নেড়ে চেড়ে জাল করে নেওয়ার পর একদম পানিটা শুকিয়ে এরকম একটা গ্রেভির মতো তৈরি হয়ে গিয়েছে। আপনারা যতটা পরিমাণে গ্রেভি চান ওরকম ভাবে কিন্তু উঠিয়ে নিতে পারেন। তো আচারটা একদম রেডি, দেখেই বুঝতে পারছেন যে কতটা পরিমাণে লোভনীয় হয়েছে। আমি আপনাদের সাথে একটা ভেঙেও শেয়ার করেছি, কতটা পরিমাণে নরম তুলতুলে, আপনারা দেখেই বুঝতে পারছেন। আমার আজকে ভিডিও ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।